Assalamu alaikum. This is Mehdi Hassan and welcome back to another video. আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ঢাকা বোর্ড এসএসসি পরীক্ষা 2025 সালের সৃজনশীল অংশের এই 7 নম্বর প্রশ্ন নিয়ে। তাছাড়াও আমি রাজশাহী বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের গণিত প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করেছি, আপনারা সেগুলো কাইন্ডলি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে tan 7x ইকুয়ালস cot 8x হলে x এর মান নির্ণয় করো। ভেরি সিম্পল অঙ্ক, আমরা এখন জাস্ট সলিউশনটা দেখে নেব। সো ক নম্বর, তাই না? এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে। আমরা এটা লিখে নেব। প্রথমে দেওয়া আছে tan 7x ইকুয়ালস cot 8x। এখন আমরা এই দুই পাশকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো যাতে আমরা কাটাতে পারি। তার জন্য আমরা কিছু সূত্র দেখে নেব। এখন এই যে সূত্র দেখতে পাচ্ছেন, আমরা tan থিটার পরিবর্তে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে cot থিটার পরিবর্তে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটাকে আমরা ভাঙিয়ে দিব। আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা এর পরিবর্তে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই থিটা এখানে বসে গেছে, তাই না? তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি cot, সো cot তারপর 90 ডিগ্রি মাইনাস এই থিটা। থিটা মানে এখানে থিটা দেওয়া আছে, তার জন্য এখানে থিটা বসানো হয়েছে। আর এখানে কোণ দেওয়া আছে কি 7x, তার জন্য আমাদের এখানে 7xটা বসিয়ে দিতে হবে। আর এই সূত্রগুলো আছে দেখতে পাচ্ছেন 188 পৃষ্ঠায়, তাই না? আর এই পাশে আমরা cot 8x বসিয়ে দিব। এখন cot আউট হয়ে গেল, তাহলে থাকলো 90 ডিগ্রি মাইনাস 7x ইকুয়ালস 8x। আমরা x এর গুলো একদিকে নিয়ে নেব, তাহলে 90 ডিগ্রি ইকুয়ালস 8x মাইনাসটা প্লাস হয়ে গেল এবং 7x 90 ডিগ্রি, তাহলে যোগ করলে আমরা পাই 15x। যেহেতু আমরা x এর মানটা বের করব, তার জন্য xকে এক পাশে রেখে দেবো। এটা গুণ হয়ে আছে, এ পাশে এসে ভাগ হয়ে যাবে, ইকুয়ালস x। আমরা ভাগ করলে কত পাই? ভাগ করলে 6 15 কত 90, তাই না? সো এখানে যেহেতু ডিগ্রি দেওয়া আছে, সো ডিগ্রি x, অতএব আমরা কী পেলাম x ইকুয়ালস 6 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের x এর মান। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। x এর মানটা 6 ডিগ্রি বের হয়ে গেল। এখন আমরা এই খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। আর খ নম্বর প্রশ্নটি আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দিব, দুই নিয়মে। ওকে, আশা করি আপনারা সিম্পলি বুঝতে পারবেন। খ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, m(n) ইকুয়ালস 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 m আর n এর মান দেওয়া আছে। প্রথমে আমরা লিখে নিব, এটা হচ্ছে খ এর প্রথম নিয়ম। ওকে, দেওয়া আছে m ইকুয়ালস sec থিটা এবং n ইকুয়ালস কি দেওয়া আছে tan থিটা, তাই না? এই দুইটা দেওয়া আছে, লিখে নিলাম। এখন দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখন m(n) ইকুয়ালস 2√3, তাই না? m এর মান বসিয়ে দেবো sec থিটা, n এর মান বসিয়ে দেবো কি tan থিটা, আর এখানে হচ্ছে 2√3। ওকে, এখন আমরা কি জানি, আমরা সূত্র জানি একটা। আর আপনাদের কিন্তু ত্রিকোণমিতির এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে। এখানে সকল সূত্রগুলো সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি সূত্রগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। সূত্রগুলো নিতে চাইলে আপনাদেরকে কিছু টাকা পরিশোধ করতে হবে, তাই না? সব কিছু তো আর ফ্রিতে দেওয়া যায় না, রাইট? সো আমরা একটা সূত্র জানি, সেটা আমরা এখন বসিয়ে দেব। সেটা হচ্ছে sec থিটা ইকুয়ালস 1/cos থিটা। সেটা আমরা এখন বসিয়ে দেব, sec থিটা ইকুয়ালস 1/cos থিটা। আর কি জানি, tan থিটা ইকুয়ালস sin থিটা বাই cos থিটা। সো tan থিটা ইকুয়ালস আমরা কি বসাবো, sin থিটা বাই হচ্ছে cos থিটা। আর এখানে কি থেকে গেলো 2√3। যেহেতু এটা গুণ আকারে আছে, তার মানে আমরা কি করতে পারি, উপরের সাথে উপরে গুণ। তাহলে 1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটা, cos থিটা গুণ করলে হয় cos স্কোয়ার থিটা ইকুয়ালস 2√3। আমরা কি করব, এখন এই sin থিটা বসিয়ে দিলাম, cos স্কোয়ার থিটার সূত্র বসাবো, cos স্কোয়ার থিটা ইকুয়ালস 1 - sin স্কোয়ার থিটা। আমরা এটা এখন বসিয়ে দেবো,
cos স্কোয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 2√3। ওকে, এখন আমরা কি করব, গুণাগুণি গুণ, এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে এই 1-এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা থেকে যায়, আর এটার সাথে আমরা কি গুণ করব, এই 2√3, তাহলে 1-এর সাথে 2√3 গুণ করলে হয় 2√3 মাইনাস এটার সাথে গুণ করলে হয় 2√3 সাইন স্কোয়ার থিটা, মানে এই দুটোর সাথে 2√3 গুণ করলাম। এখন আমরা সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, এ মাইনাসটাই পাশে এসে প্লাস হয়ে গেল 2√3 সাইন স্কোয়ার থিটা, এখানে কি আছে প্লাস সাইন থিটা, আর এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল, অর্থাৎ সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম এবং সাজিয়ে নিলাম, রাইট। এখন জাস্ট আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য আমরা কি করব, এটা বসিয়ে দিই আর এটা বসিয়ে দিই। এখন আমরা জাস্ট এই মিডলটাকে ভেঙে দিব, তাই না। আর এই মিডলটাকে ভাঙার নিয়ম আছে কিছু, যদি এখানে যেটা থাকবে সেটা সামনে যদি কোনো সহগ থাকে, সহগটাকে ধ্রুবকের সাথে গুণ করতে হয়, তারপর সেটাকে ভাঙাতে হয়। তাহলে এটি এখানে 2√3 আছে, এখানে 2√3 আছে, তার মানে এটুকুর সাথে গুণ করব, 2√3 গুণিত হচ্ছে 2√3, তাহলে 2 আর 2 কত হয় 4, আর √3 আমরা কী পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে 3 4 12, তাই না। আর 12কে আমরা ভাঙালে কী পাই, 3 4 12 পাই না, 12 পাই, তাই না। তাহলে 12কে আমরা ভাঙালে পাই 4 এবং 3, রাইট। তাহলে আমরা গুণ করলে এটা পাবো, এখানে 12 পাবো, আর এখানে আমরা জাস্ট যদি বড়টাকে প্লাস নিই এবং ছোটোটাকে যদি মাইনাস নিই তাহলে এটা পেয়ে যাব। আশা করি আপনারা মিডল টার্ম জানেন, তার জন্য আমি বিস্তারিত বললাম না, যেহেতু ভিডিও লং হয়ে যায়, আর ভিডিওগুলো সবাই দেখে না যদি লং হয় ভিডিওটা। তাহলে 3 4 12 করলে আমরা মিলাতে পারি। তাহলে আমরা কী নেব, প্রথমে এখানে 4 নেব, তার এখানে কী আছে সাইন থিটা, সো সাইন থিটা বসিয়ে দেবো, তারপরে কী নেব 3 নেব, তাই না। তার মানে আমরা এখানে -3 নেব, যেহেতু মিলাতে হবে এটা, এই 3 নিলাম, আর এখানে কী আছে সাইন থিটা। ওকে, মিডল টার্ম খুবই সহজ, আপনারা জাস্ট নিয়মটা ফলো করবেন। আমি কিন্তু মিডল টার্ম নিয়ে একটা ভিডিও বানিয়েছি ইন ডিটেলসে, সেগুলো দেখে নেবেন। ওকে, এখন আমরা এখানে একটা লাইন বেশি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম, 4 সাইন থিটা বসিয়ে দিলাম। এই 3-র পরিবর্তে আমরা কি লিখতে পারি, 3 পরিবর্তে লেখা যায় √3 গুণিত √3, তাই না, এটা লেখা যায়। সো আমরা এখন এটাই লিখে দেবো, এই 3 পরিবর্তে √3 আর √3 লিখে দিলাম, আর এখানে আছে সাইন থিটা, আর এখানে থেকে গেল 2√3 ইকুয়ালস 0, রাইট। এখন জাস্ট আমরা কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর কিছু লাইন এখানে 2, এর ভিতরে 2 আছে, সো 2 কমন, এখানে সাইন স্কোয়ার থিটা সাইন থিটা, তাহলে সাইন থিটা কমন, 2 কেটে গেল, সাইন থিটা পাবো, আর এখানে কী পাবো √3, সো √3 সাইন থিটা প্লাস এই 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাই, সাইন থিটা আউট। আমরা এই 2 জায়গা থেকে কী কমন নেব, √3 কমন নেব, সো -√3 কমন, মাইনাসে মাইনাসে প্লাস, এই √3 কেটে গেল, তাহলে একটা √3 থাকলো, এখানে সাইন থিটা থাকলো, মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেলো, এই √3 আউট, তাহলে কী থাকলো 2 থাকলো ইকুয়াল 0। ওকে, এখন আমরা এই দুইটা থেকে কী কমন নেব, √3 সাইন থিটা প্লাস 2। আশা করি এগুলো জানেন, আর আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে এটা এবং এটা থেকে আমরা কী কমন নিতে পারছি, √3 সাইন থিটা প্লাস 2, আর এখানে কী থাকলো 2 সাইন থিটা, আর এখানে কী থাকলো -√3 ইকুয়াল 0। ওকে, আর জাস্ট কয়েকটা লাইন, তাহলে আমাদের প্রথম নিয়মে অঙ্কটা হয়ে যাবে। যেহেতু এর পাশে 0 আছে, তার জন্য আমরা এটা সমান 0 লিখবো, এটাও সমান 0 লিখবো। ওকে, তাহলে হয় এটা সমান একবার 0 লিখতে পারা যাবে, √3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0, অথবা আমরা এটা সমান 0 লিখতে পারি, তাই না। তাহলে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0, আমরা এটা সরিয়ে রাখি। এখানে আমরা বাকিটুকু লক্ষ্য করি, এখানে √3 থেকে গেলো, সাইন থিটা থেকে গেল, আর এখানে হচ্ছে -2 হয়ে গেল, তাই না। এখানে আমরা যে সাইন থিটার মানটা বের করি, তাহলে এখানে কত হবে, সাইন থিটা ইকুয়ালস মাইনাস, এখানে কি থেকে গেলো 2, আর এখানে হচ্ছে √3। এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, তাই না, যা গ্রহণযোগ্য নয়। কারণটা কি, কারণটা হচ্ছে এই মানটা হচ্ছে 1-এর চাইতে বড়, তাই না। আর আমরা জানি সাইন এর ক্ষেত্রে মানটা অবশ্যই -1 থেকে 1-এর মধ্যে থাকবে, তাই না। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি 1-এর চাইতে বেশি, তার জন্য
এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা ক্যালকুলেটার বের হবে না। ওকে, আপনারা বের করে দেখবেন, হবে না। বা এখানে কি থেকে গেলো 2 sin থিটা হয়ে গেল, মাইনাসটা কি হয়ে গেলো প্লাস, আর এখানে কি থেকে গেলো sin থিটা ইকুয়ালস √3, এটা গুণ হয়ে আছে বাস এসে ভাগ, বা sin থিটা এ পাশে sin থিটা, তার জন্য এ পাশে sin থিটা দিলাম, সাইন দিলাম, যেহেতু এ পাশে সাইন তার জন্য এ পাশে সাইন দিলাম। ওকে, এখন সাইন কত ডিগ্রি মান √3, সাইন 60 ডিগ্রি মান √3, সাইন সাইন আউট হয়ে গেল, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা থিটার মান কত পাইলাম 60 ডিগ্রি। তাহলে থিটার মান, অতএব নির্ণয় থিটা এর মান 60 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে খ নম্বরের প্রথম নিয়ম। এখন আমি দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দিব। খ এর দ্বিতীয় নিয়ম, যারা প্রথম নিয়মটা বুঝতে পারেননি আশা করি দ্বিতীয় নিয়মটা বুঝে যাবেন। তো প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে এম ইকুয়ালস সেক থিটা এবং এন ইকুয়ালস কত ট্যান থিটা, রাইট, ট্যান থিটা। এখন এন ইকুয়ালস 2√3, তাই না? এখন আমরা এম এর মান বসিয়ে দেবো, এন এর মান বসিয়ে দেবো। এম এর মান হচ্ছে সেক থিটা, এন এর মান হচ্ছে ট্যান থিটা, 2√3। এখন জাস্ট আমরা উভয় পক্ষকে কী করবো, বর্গ করব, বর্গ। তাহলে বর্গ করলে এটা কী হয় সেক স্কোয়ার থিটা, এটা কী হয় ট্যান স্কোয়ার থিটা, আর এটাকে বর্গ করলে আমরা কী পাই, আমরা এখানে ভাঙানোর চেষ্টা করি। 2 এর উপর বর্গ করলে 4 হয় এবং এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 3 পাই। তাহলে 3 4 কত হচ্ছে 12, তাহলে আমরা এটাকে বর্গ করলে পাচ্ছি 12। ওকে, এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 + ট্যান স্কোয়ার থিটা, রাইট। সেক স্কোয়ার থিটার পরিবর্তে কি বসাতে পারি 1 + ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 1 + ট্যান স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা রেখে দিলাম, আর এই পাশে হচ্ছে 12। আর জাস্ট কয়েকটা লাইন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা গুণ করে দিব এই ট্যান স্কোয়ার থিটা অনের সাথে গুণ করলে আমরা কি পাই, ট্যান স্কোয়ার থিটা প্লাস এই ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটা গুণ করলে আমরা পাই 10⁴ থিটা ইকুয়ালস 12, রাইট। এখন আমরা একটু সাজিয়ে নিব, যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে আমরা প্রথমে লিখছি, তারপর আমরা এটা লিখবো ট্যান স্কোয়ার থিটা, আর এই প্লাসটা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, এটা স্কোয়ার। এখন আমরা আগের মতো কী করবো, মিডল টার্ম করবো, তাই না? তাহলে 12কে ভাঙালে কী পাই আমরা 4 আর 3, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে একটা মাইনাস নেবো, একটা প্লাস নেব, যেহেতু এখানে প্লাস আছে তার মানে বড়টা প্লাস নিতে হবে আর ছোটোটা কিনতে হবে মাইনাস। ওকে, আশা করি এগুলো জানেন মিডল টার্ম। তাহলে আমরা 10⁴ থিটা বসিয়ে দিলাম, আর এখানে -12 = 0 বসিয়ে দিলাম। এটার পরিবর্তে আমরা কী লিখবো, প্রথমে 4 লিখবো, +4, এখানে কী আছে ট্যান স্কোয়ার থিটা, সো ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে -3, সো -3, আর এখানে কী আছে ট্যান স্কোয়ার থিটা। আশা করি বোঝা গেছে। এখন জাস্ট আমরা কমন নিয়ে নেব, এই দুইটা থেকে কী কমন নেব, ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কেটে গিয়ে আমরা কী পাচ্ছি, পাওয়ার 4 আছে, পাওয়ার 2, তাহলে কেটে গিয়ে আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, রাইট। ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে কী থাকলো +4। এই দুইটা থেকে আমরা কী কমন নেব, -3 কমন, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, 3 3 আউট, তাহলে থাকলো এখানে ট্যান স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে কী হলো প্লাস, 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4 = 0। ওকে, এবার আমরা এই দুইটা থেকে কী পাচ্ছি, ট্যান স্কোয়ার থিটা +4, রাইট। আর এখানে কি হচ্ছে যে ট্যান স্কোয়ার থিটা, আর এখানে কি আছে -3 = 0। যেহেতু হচ্ছে এ পাশে 0 আছে, তার মানে এটা সমান একবার 0, এটা সমান একবার 0 লেখা যায়। হয় ট্যান স্কোয়ার থিটা +4 = 0, অথবা ট্যান স্কোয়ার থিটা -3 = 0। ওকে, এখন আমরা কি করব, এই ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস +4 এবার এসে -4, যা হচ্ছে গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। ওকে, এখানে স্কোয়ারটা পাশে এসে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, আর এখানে আমরা রুট যদি করি তাহলে আমাদের এখানে কাল্পনিক নাম্বার নেওয়া লাগবে, আর এগুলো তো ইন্টার আছে, তাই না? এখানে তো আর নাই, তার জন্য আমরা এটা নিব না। আর এখানে কি হয়ে গেল, ট্যান স্কোয়ার থিটা, এটা -3, এখানে +3 হয়ে গেল, ট্যান থিটা স্কোয়ারটা পাশে এসে রুট হয়ে গেল, তাই না? বা ট্যান থিটা
এখন ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান হচ্ছে 60 ডিগ্রির মানে আমরা জানি √3, তাহলে আমরা কি পাচ্ছি 60 ডিগ্রি, ট্যান ট্যান আউট হয়ে গেল 60 ডিগ্রি। সো এটা হচ্ছে বিকল্প নিয়ম। আমি জাস্ট আপনাদেরকে 2 নিয়ম অঙ্কটা করে দেখালাম, 2 নিয়মে কিন্তু একই উত্তর এসেছে, তাই না? উত্তর তো আর আলাদা আসবে না, রাইট? এখন আমরা এই গ নম্বর প্রশ্নের সলিউশনটা আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা দৃশ্যকল্প 1 দেওয়া আছে, সেটা আমরা প্রথমে পড়ে নিই। দৃশ্যকল্প 1, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। সো এটা হচ্ছে গ, রাইট? সো আমরা প্রথমে একটু চিত্রটা এঁকে নিই। আমি চিত্রটা এই পাশে আঁকার চেষ্টা করছি। এটা আমাদের সাপোজ খুঁটি, তাহলে খুঁটিকে আমরা দিলাম AB, ওকে? আর মনে করেন যে এখান থেকে এটুকু ভেঙে গেল, রাইট? অর্থাৎ এটুকু ভেঙে এদিকে চলে আসলো, তার মানে এখান থেকে এটুকু এবং এখান থেকে এটুকু পরস্পর কি সমান। তাহলে এখানে আমরা কি দিতে পারি, C, এখানে দিতে পারি D। এখানে কি বলা হয়েছে, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই ভাঙা অংশ এটা, তাই না? তার মানে এখানে কত ডিগ্রি কোণ হবে, 30 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। তাহলে এখান থেকে 18 মিটার দূরে, মানে এটুকু যদি আমরা ধরি 18, তাহলে এখানে ভূমি স্পর্শ করলো, এটা হচ্ছে ভূমি, তাই না? তাহলে হচ্ছে 18 মিটার, রাইট? আশা করি বুঝে গেছে। এখন যদি আমরা এই ভাঙা অংশের দৈর্ঘ্য এটা ধরি x ধরি, তাহলে এটুকু কি হবে, x হবে, তাই না? তার মানে এটুকু এবং এটুকু পরস্পর কি সমান, মানে এটুকু ভেঙে এদিকে এসেছে, তাই না? তার জন্য সমান। এটাকে আমরা যদি h ধরি, h, তাই না? এক্সটা এই পাশে না দিয়ে এখানে এ পাশে দিই, তাহলে ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত হবে, x প্লাস h, তাই না? এটা অন্যভাবে লেখা যায়, সম্পূর্ণটাকে h ধরা যায়, তাহলে এখানে x ধরা যায়, তাহলে এটা হবে h মাইনাস x। এভাবে করা যায়, এভাবে করা যায়, একভাবে করলেই হবে, তাই না? প্রথমে আমরা কি করব, একটু বিবরণ লিখে নেব। হ্যাঁ, আর বিবরণ যারা না লিখতে পারবেন তারা ফের অঙ্কটা ছেড়ে আসবেন না। হ্যাঁ, এরকম অঙ্ক ছেড়ে আসবেন না, বিবরণ না লিখলে হবে, বাট একটু একটু লিখবেন। হ্যাঁ, তাহলে আমরা এখন জাস্ট এটা দেখে লিখে দেবো বিবরণটা। একটি খুঁটি, তার মানে একটি খুঁটি এখানে এবি, তাহলে মনে করি একটি খুঁটি এবি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের তারা বলা হয়েছে ভাঙা অংশের সাথে, তাহলে ভাঙা অংশ কোনটুকু, এডি, তাই না? ভেঙে গেল যে ভাঙা অংশের, তাহলে আমরা কি লিখবো, ভাঙা অংশ কত, এখানে এ ডি সমান কত হবে, এখানে সিডি সমান হচ্ছে এক্স, তাই না? এটাকে আমরা মিটার দিই, এক্স মিটার, রাইট? এখানে এক্স মিটার দিয়ে দিই, এখানেও মিটার, এখানে মিটার, ওকে? যেহেতু এখানে এককগুলো মিটারে দেওয়া আছে, তাই না? সো আমরা কী করলাম, এই ভাঙা অংশের জায়গাতে লিখলাম ভাঙা অংশ, এবং এখানে বলে দিলাম কোনটা ভাঙা অংশ, এর সাথে লিখবো। হ্যাঁ, ভাঙা অংশের সাথে যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা লিখবো ভাঙা অংশ এত এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোণ কত, এখানে 30 ডিগ্রি, রাইট? তাহলে কোণটা আমরা কি লিখতে পারি, বিডিসি, কোণ বিডিসি ইকুয়ালস 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া কি বি থেকে 18 মিটার দূরে, তাহলে 18 মিটার কত, এটুকু 18 মিটার, বিসি ইকুয়ালস 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে, আশা করি এই বিবরণটুকু বুঝতে পেরেছেন। এরকমভাবে বিবরণ লিখলেই হবে, অত বিবরণ মুখস্থ করার দরকার নাই, আর এগুলো মুখস্থ করে থাকবে না, রাইট? আমাদের একটা লেখা হয়নি এই সম্পর্কে, তো আমরা প্রথমে ধরে নেব। আবার
বিডি সমান হচ্ছে এইচ। ওকে, এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, তাই না? এই সমকোণী ত্রিভুজ নিয়ে। এত হলে ত্রিভুজ বলছি কেন, ত্রিভুজ এখানে বি সি ডি থেকে পাই। এখানে লিখলে ভালো হতো যে বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমি শর্টকাটে লিখে দিলাম, এত লেখার সময় নেই, তাই না? আপনারা পরীক্ষাতে ভালো করে লিখে নেবেন। এখন আমরা কি করব, প্রথমে আমরা এই এক্স এর মানটা বের করবো, তাই না? যেহেতু এখানে কোণ দেওয়া আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে যে লম্ব, রাইট? আর এটা যেহেতু সমকোণ, তার মানে এটা কি হবে, অতিভুজ। তাহলে আমরা প্রথমে এক্স এর মান নির্ণয় করার জন্য আমরা এটা এবং এটা নিব, অর্থাৎ লম্ব এবং অতিভুজ নিব। আর আমরা কি জানি, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা, তার মানে আমরা এখন সাইন থিটা সূত্রটা বসিয়ে দেব। তাহলে আমরা কি পাই, সাইন থিটা। থিটার জায়গাতে আমরা এই কোণটা বসাবো। এই কোণটাকে আমরা এইভাবে লিখেছি, বিডিসি ইকুয়ালস লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত এখানে, লম্ব হচ্ছে এখানে বিসি। লম্ব বাই ভূমি কেন, লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ কত এখানে, সিডি, রাইট? বা এখানে সাইন থিটার জায়গাতে আমরা বসাবো 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি এর মানটা, বিসির জায়গাতে আমরা বসাবো 18, অ্যান্ড সিডির জায়গাতে আমরা বসাবো এক্স, এই এক্স। ওকে, এখন সাইন 30 ডিগ্রির মান কত, 1/2। এখানে 18 ডিভাইডেড বাই এক্স। এখন কোন আগুনে গুণ, তাহলে 1-এর সাথে গুণ করলে হবে কত, এক্স, আর এটার সাথে গুণ করলে হবে 18 × 36, এত মিটার। তাহলে আমরা কি পেয়ে নিলাম, এই এক্স এর মান পেয়ে নিলাম, মানে এটুকুর মান পেয়ে নিয়েছি 36। এখন আমাদের এইচ এর মান বের করে জাস্ট যোগ করে দিলে হয়ে গেল। এখন আমরা এইচ এর মান বের করব, তার জন্য কি করতে পারি, আমরা এইচ নিব এবং এটা নিব। যেহেতু এটা লম্ব এবং এটা ভূমি, তার জন্য আমরা ট্যান থিটা সূত্র বের করব। অর্থাৎ এই এইচ এর মান বের করার জন্য আমরা এটা নিব, ভূমি নিব, এবং এটা নেব, লম্ব নেব। তার মানে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক আমরা কি জানি, ট্যান থিটা। এই ট্যান থিটা, তাহলে আমরা এখন ট্যান থিটার সূত্র বসিয়ে দেব। আবার ট্যান থিটা, থিটার জায়গাতে আমরা কি বসাবো, এই কোণের জায়গাতে আমরা এটা বসাবো বিডিসি। কোণ বিডিসি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত এখানে, বিসি, আর ভূমি হচ্ছে বিডি। বিসি বাই হচ্ছে কত এখানে, বিডি। এখন হচ্ছে ট্যান থেকে গেল, থিটার জায়গাতে আমরা কি বসাবো, থিটার জায়গাতে বসাবো 30 ডিগ্রি, তাই না? বিসির মান কত, বিসির মান হচ্ছে 18, তাই না? সো 18। আমরা বিডির জায়গাতে কি বসাবো, এই বিডির জায়গাতে বসাবো এইচ, রাইট? এইচ বসাবো। সো আমরা এখন এইচ বসিয়ে দিলাম। এখন আমরা কি জানি, ট্যান 30 মান কত, ট্যান 30 মান আমরা কত জানি, 1/√3, তাই না? 1/√3। সো 1/√3 বসিয়ে দিই এখন। তোর কত হবে, 1/√3। আর এখানে হচ্ছে 18 ডিভাইডেড বাই এইচ। এখন আমরা কোনো গুণ করি, তাহলে এইচের মানটা বের হয়ে যাবে। 1-এর সাথে এইচ গুণ করলে কত হবে, এইচ, এটার সাথে গুণ করলে কত হবে, 18√3, এত মিটার। এখন আমরা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করে নেব, তাই না? আমাদের যেহেতু বলা হয়েছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, অতএব আমি এখানেই করে দিচ্ছি, আর অপর পৃষ্ঠায় গেলাম না। ওকে, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত, এখানে এইচ যোগ এক্স, তাই না? এইচ যোগ এক্স বা এক্স যোগ এইচ, তাহলে হচ্ছে এক্স যোগ এইচ। এক্সের মান কত পেয়েছি আমরা, এক্সের মান 36। সো 36 প্লাস এইচের মান কী পেয়েছি, 18√3। সো 18√3। এটা আমরা জাস্ট এখন ক্যালকুলেটারে বের করে নেব, তাহলে হয়ে গেল, তাই না? সো আমি বের করে নিচ্ছি, 36 প্লাস 18√3 সমান চাপি, দেখতে পাচ্ছেন 67.17। আমি এখানে লিখে দিচ্ছি 67.1769, 176914, আরও কতগুলো আছে, তাই না? এতগুলো আছে। সো এতগুলোর মধ্যে তো আমরা সবগুলো নেব না, তাই না? আমরা জাস্ট এই 2 ঘর নিব, আর 2 ঘর নিলে তার পরের ঘরে তাকাতে হবে আসন্ন মান নির্ণয় করার জন্য। এই ঘরে যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে তার আগের ঘরে 1 যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, 67.1, এর সাথে সাথে 1 যোগ করে আমরা কী করে দেবো, 8। আর এখানে মিটার, যেহেতু অসংখ্য আছে শেষ হবে না, তার জন্য আমাদের এখানে কী লিখতে হবে, প্রায়, রাইট? ওকে, এখানে √3 একটা অমূল্য সংখ্যা, তাই না? তার মানে অসংখ্য তো থাকবেই, তাই না? সো আমরা এটা বের করে নিলাম। আশা করি বোঝা গেছে, আর আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখনও যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আরও ইন ডিটেলসে বানানোর চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।